জায়ান্ট মনে আছে তো নিশ্চয়ই নাম, সেই কুখ্যাত জায়ান্ট সিং এর ডান হাত রক্তদান শিবিরে, ভারতীয় জনতা পার্টি একটি রক্তদান শিবির করেছে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য, সেখানে আবার বক্তৃতাও দিচ্ছে। আচ্ছা, দুষ্কৃতী আমরা বলছি না, দুষ্কৃতী বলছেন এলাকার মানুষ। তার কারণ তারা এলাকার মানুষ, তারা দেখেছেন জায়ান্ট সিং এর সঙ্গে একে ঘুরে বেড়াতে। কি এর পরিচয় এক এক করে জানবো, কোন পরিচয়, কিসের ভিত্তিতে এই মঞ্চে, আর মঞ্চে যারা আছেন তাদের পরিচয়ও জানবো। তবে এক এক করে সুবীর আছে সরাসরি আমার সঙ্গে। সুবীর, এই যে যাকে আমরা দেখাচ্ছি যে বিজেপির মঞ্চে, সেখানে রক্তদান শিবির হচ্ছে, সেই মঞ্চে রয়েছেন, লোকে বলেন জায়ান্ট সিং এর ডান হাত কেই? অতনুদা, কামারহাটি আড়িয়াদহের ত্রাস জায়ান্ট সিং এর এই ডান হাত সুশোভন সরকেল, এই যে অত্যাচারের ঘটনায় জায়ান্ট সিং এর গ্রেপ্তার হয়, তারপরে কিন্তু এই গোটা আড়িয়াদহ এলাকাতে জায়ান্ট সিং এর নামে তোলাবাজি থেকে শুরু করে একাধিক ব্যবসায়ীকে হুমকি এবং মানুষের উপর অত্যাচারের ঘটনা কিন্তু এই সুশোভন সরকারের বিরুদ্ধে কিন্তু উঠেছিল এবং সে গ্রেপ্তারও হয়েছিল। এবং তারপরে কিন্তু সরকারের পালাবদল হওয়ার পর সে কিন্তু পলাতক থাকে, গা ঢাকা দিয়ে থাকে। এবং একদম মানে গত মাসের 28 তারিখ দেখা যায় যে দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ড, সেখানে ঘোষপাড়া অধিবাসী বৃন্দ এবং সহযোগিতায় খামখেয়ালি সংঘ এবং আমরা সবাই ক্লাব, দেখা যায় যে পেছনে প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি বিজেপি, এদের ছবি রয়েছে এবং সামনে দেখা যাচ্ছে এই সুশোভন সরকেলকে, যেখানে বিজেপি নেতা যারা রয়েছেন, যারা মঞ্চে রয়েছেন, তাদেরকে অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানাচ্ছেন, মঞ্চে উঠছেন, অতিথি আসনে বসছেন, তাকে উত্তরীয় পড়াচ্ছেন বিজেপির নেতারা এবং তাদের সামনেই সে সুশোভন সরকেল বক্তব্য রাখছেন। এবং এই যে ছবি সামনে আসার পরেই কিন্তু একটা রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে, কারণ জায়ান্ট সিং ডান হাত স্বাভাবিক। সুবীর, একটু সঙ্গে থাকো সুবীর। জায়ান্ট সিং তৃণমূল আমলে আড়িয়াদহের ত্রাস, জায়ান্ট যার দাপটে এলাকার লোকজন কাঁপত। যেদিনকে সময় মিলবে বাড়ি থেকে বার করে মারবো, বাড়ি থেকে বার করে। আমার দাদাকে নিয়ে ভুলবার বলেছিস তো, এক একটাকে বাড়ি থেকে বার করে মারবো। তুই যে মুখে ফেস ওয়াশ করছিস না, তোর ফেস ওয়াশটা তোর ওই সাইডে করবো, বুঝলি? রেডি থাক, তোকে ওপেন চ্যালেঞ্জ করছি। তোর কোনো নেতা আছে, তোর কোনো পুলিশ আছে, ওপেন আমার নামে সুশোভন সরকেল 8 নম্বর ওয়ার্ড কমপ্লেন করছে। নামই কাফি, তাই আবার নাম করে বলছেন সুশোভন সরকেল। আচ্ছা, ওই যে ছবিটা দেখলেন, সুশোভন সরকেল যিনি বলছেন ফেসবুক লাইভে, দেখে নেবেন অনেক হুমকি টুমকি দিচ্ছেন, মুখটা চেনা লাগলো তো? দেখুন তো এই মুখটার সঙ্গে মিলছে কিনা, আজকের ছবির মুখের সঙ্গে মিলছে। আর আরেকটা ছবি ওই যে জায়ান্ট সিং এর সঙ্গে সুশোভন সরকেল গত বছরের শেষে দাদাগিরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল, তারপর জামিন আর ছাড়া পেতেই পগার পার। তাকে আবার দেখা গেল কবে না, রাজ্যে পালা বদলের পর ফের সুশোভনকে দেখা গেল, আর তাও দেখা গেল ভারতীয় জনতা পার্টির মঞ্চে রক্তদান শিবির। সেখানে ওই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবি লাগানো রয়েছে, সেখানে দেখা গেল এই সুশোভনকে। তো সুশোভন সরকেল মাঝে না হয় বেপাত্তা হয়ে গেছিলেন। আমি একটু সুবীরের সঙ্গে কথা বলি। সুবীর, মাঝে না হয় বেপাত্তা হয়ে গেছিল, কিন্তু এলাকার মানুষ তো সুশোভন সরকেলকে ভোলেননি। এলাকার মানুষ মানে সেই মানুষগুলো, যে মানুষগুলো অত্যাচার চান না বলে, পরিস্থিতির বদল চাল বলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা যারা রয়েছেন মঞ্চে, তারাও তো লোকাল, এলাকারই, স্থানীয়। তারা তো জানেন নিশ্চয়ই সুশোভন সরকেলকে, সুশোভন সরকেলের বিরুদ্ধে কি অভিযোগ, তারা অ্যালাউ করলেন।
দেখো অতনুদা, বিজেপি নেতৃত্ব যখন এই খবরটি সামনে আসে তখন বিজেপি নেতৃত্বের তরফে এই বিষয়টি তাদের জানা নেই, কিন্তু যখন সুশোভন সরকেল মঞ্চে উঠছেন তখন তার মুখে শোনা যাচ্ছে সায়ন বলে একজনের নাম তার মুখে আসছে, তার আমন্ত্রণেই সে সেখানে গিয়েছিলেন। এবং তোমাকে জানিয়ে রাখি, তার বাদিকে যেই ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন তিনি কিন্তু ভবতরণ ঘোষ, তিনি হচ্ছেন দমদম মণ্ডল 3-এর সাধারণ সম্পাদক বিজেপির। এবং ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম সাধন ঘোষ, তিনি বিজেপি কর্মী, পাশাপাশি তিনি স্থানীয় ব্যবসায়ী। তাহলে বিজেপি নেতারা তার ডান দিকে বাদিকে দাঁড়িয়ে আছে এবং সে সেখান থেকে বক্তব্য রাখছে, তাহলে সেটা তারা জানেন না? 1, 2, এই যে বিজেপির মঞ্চে এইভাবে তিনি বক্তব্য রাখছেন, তিনি মঞ্চে উঠে প্রকাশ্যে সবার সামনে বক্তব্য রাখছেন, সেই ছবি দেখার পর কোনো এক জায়গায় যারা অত্যাচারিত আড়িয়াদহের মানুষ তারা কোনো এক জায়গা থেকে তাদের মন ভেঙে গিয়েছে। কারণ তারা বলছেন যে সরকারের পালাবদল করেছি এই সমস্ত দুষ্কৃতির হাত থেকে বাঁচার জন্য, কিন্তু সরকার পালাবদলের পর আবার সেই বিজেপির মঞ্চে যখন দেখা যায় তাহলে কোনো এক জায়গা থেকে তারা যখন ক্যামেরার সামনে বাইট দিচ্ছেন তারা কোনো জায়গা থেকে কিন্তু ভয়ে মুখে মাস্ক পরে বাইট দিচ্ছেন, কারণ তারা চাইছেন যে আবার যদি সেই জায়গা থেকে যদি তাদের উপরে অত্যাচার করে, তাদের উপরে মারধর সেই জায়গা থেকে করা শুরু করে, সেই জায়গা থেকে কিন্তু তারা এখনো কোনো জায়গা থেকে কিন্তু এখনো তারা আতঙ্কটা তাদের কাটিয়ে উঠতে পারছেন না। সুবীর, সঙ্গে থাকো, তুমি বলছিলে আমরা সেই ছবিও দেখাবো। এখনো পর্যন্ত ভয় এমন জায়গায় ভয় হবে নাই বা কেন? যাদের ভয়ে কাঁটা হয়ে থাকতে হতো, পালা বদলের পর দেখা যাচ্ছে রাজ্যে পালা বদল, নতুন সরকার এসেছে, সেই সরকারের যে রাজনৈতিক দলের সরকার, সেই রাজনৈতিক দলের মঞ্চেও তাকে দেখা যাচ্ছে। তাহলে তার হাত কত দূর, তাহলে সে কতটা ক্ষমতা রাখে? হয়তো তাকে পেতেই হবে। আর তাই এলাকার মানুষ যখন আমাদের সঙ্গে কথা বলছেন, মাস্ক পরে কথা বলছেন, বলা যায় না, চিনতে পারলে বিপদ হয় না? সুশোভন সরকেল যে নামটা, এই নামটা সারা এলাকার পাবলিক জানে যে ও কত বড় নটোরিয়াস ক্রিমিনাল। কিন্তু আজকে আমরা দেখে এবং আমরা সবাই ভীত যে সে আজকে বিজেপি স্টেজে উঠেছে এবং বিজেপি স্টেজ থেকে তাকে সংবর্ধনাও দেওয়া হচ্ছে। এই কারণে আমরা সাধারণ পাবলিক সরকার বদলেছি তার কোনো মানেই রইল না। একটা বাড়ি, এবার এমন দাপট জয়ন্তের যে আদালত বাড়ি ভাঙার নির্দেশ দিলেও সেই হোয়াইট হাউসে হাতুড়ির একটা ঘাও এখনো মারতে পারেনি পুরসভা। তার ডান হাত বলে কথা সুশোভন সরকেল, যে নাকি জেলে গিয়েও সেখান থেকে থ্রেট করত, এলাকা নিয়ন্ত্রণ করত। তাকে যখন দেখা যাচ্ছে বিজেপির মঞ্চে, তাহলে ভয় তো হবেই। আচ্ছা, এই বিজেপি নেতাদের সঙ্গে মঞ্চে দাগি দুষ্কৃতী যে রয়েছে, তাতে শাসক দল বিড়ম্বনায় পড়ছে না? হ্যাঁ, বিড়ম্বনা বাড়ছে। ওরা লোকাল বহু লোককে ডেকেছিল, অনেকে গিয়েছিল, স্থানীয় যারা বিশিষ্ট মানুষজন গিয়েছিল, ভালো প্রোগ্রামও করেছিল। বিকেলে নাকি সেই লোকটিকে ডেকে আনা হয় এবং সে স্টেজে উঠে বক্তব্য রাখে। মন্ডল 3 প্রেসিডেন্টকে ফোন করি, সেও আকাশ থেকে পড়ে বলে আমি তো জানি না, আমরা তো 11:30 12টা বেরিয়ে চলে এসেছি। কোথাও একটা চক্রান্তের ব্যাপার রয়েছে, এটা খোঁজ নেওয়া দরকার যে কারা ডাকলো এবং যে তুলেছে, যে ডেকেছে তাকে ভালো করে খুঁজে বার করতে হবে। এগুলোকে খুঁজে বার করে দল থেকে বার করে দেওয়ার দরকার আছে। এই লোকগুলো তো যে কোনো দলের প্ল্যাটফর্ম খুঁজবে, কারণ তারা তো এক ধরনের বৈধতা চাইবে নিজের কাজের, বা সবাইকে দেখাতে চাইবে দেখো আমি এই দলের স্টেজে উঠেছি। তারা তো এটা চাইবেই, কিন্তু আমার দলের লোকেদের তো সতর্ক হওয়া উচিত ছিল। সতর্ক যখন হতে পারেননি, তাহলে এখন উপায়? নিউজ 18 বাংলা এই খবর দেখিয়েছে যে বিজেপির রক্তদান শিবির, সেখানে ভারতীয় জনতা পার্টির নেতারা রয়েছেন, সেখানে রয়েছে সুশোভন সরকেল, যে নাকি জয়ন্ত সিং এর ডান হাত ছিল এক সময়। জেল খাটে, জেল থেকে বেরিয়ে পগার পার টুক করে চলে আসে রাজ্যে পরিবর্তন হওয়ার পর। তারপরে আজ দেখা গেল উঠে পড়েছেন বিজেপির মঞ্চে। তো এই খবর দেখানোর পর এবার বিজেপি তৎপর। আমি যখনই জানতে পেরেছি, আমি মন্ডল সভাপতি হিসেবে আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষদের জানিয়েছি দলের, এবং থানায় এই বিষয়ে কমপ্লেন করা হয়েছে যে একে কে আনলো, কেন আনলো, কি ইন্টেনশন। দমদমে এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য কিংবা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে মেলাইন করার জন্য এই কাজটা করা হয়েছে কিনা, তার জন্য পুলিশকে কমপ্লেন করা হয়েছে। পুলিশ সেটা খতিয়ে দেখছে। আপনারা ক্লাব সংগঠনের মতো চালান, কিন্তু এই জিনিসগুলো করে দলকে কালিমালিপ্ত করলে কিন্তু সেটা বরদাস্ত করা হয় না। মানুষ পরিবর্তন চেয়েছে, মানুষ চেয়েছে যে
যেভাবে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, রাজকোষ খালি করে দিয়েছে, মানুষকে অশান্তিতে ফেলেছে, মানুষের দিন রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, সেখান থেকে মুক্তি চেয়েছে মানুষ। বিপুল ভোটে জয় পেয়ে ভারতীয় জনতা পার্টি এসেছে। তারপরে যদি কেউ দেখেন যেসব দুষ্কৃতীরা এতদিন কাজ করছিল সেই দুষ্কৃতীরাই ওই ভারতীয় জনতা পার্টির মঞ্চে, তাহলে কড়া পদক্ষেপ তো করতেই হবে। আমরা নেতা মন্ত্রীদের কাছে জানতে চেয়েছিলাম, বিধায়ক, মন্ত্রী, তারা কি বলছেন এই ছবি দেখে। দেখুন, জয়ন্ত সিং তো জেলে আছে। আমার মনে হচ্ছে এই সরকার যতদিন থাকবে, জেল থেকে বেরোলে বাংলা তো ছেড়ে দিতে হবে। কে কোন মঞ্চে উঠে যাচ্ছে এটা তো চিহ্নিত করা মুশকিল আছে, কিন্তু আপনারা সামনে নিয়ে আসছেন, নিশ্চিতভাবে এর উপরে নজর দেওয়া হবে। যদি উঠেছে তাহলে ওখানে গাফিলাতি আছে, এটা হওয়া উচিত নিশ্চয়ই। আমি তো বলবো এইসব লোককে সাসপেন্ড করা, আর যদি কেস থাকে জেলে ঢুকানো। এদের আমরা কাউকেও চিনি না। অনেক ক্ষেত্রে আমাদের নিচু তলার কিছু কর্মীদেরও আছে, বেশিরভাগ ক্ষেত্রে এরা নিজেরাই স্বতঃপ্রণোদিত ভাবে উঠে পড়ছে মঞ্চে। আমার সাথে এরকম হয়েছে, বহু লোক আমার বাড়িতে আছে, আমি যদি বলে একটা ছবি তুলবো, আমি বলবো যে তোমার আই কার্ড নিয়ে এসো, তোমার বার্থ সার্টিফিকেট নিয়ে এসো, তারপর ছবি তুলবো। তারপরে দেখি ফেসবুকে গোল গোল করে আমার পাশে তৃণমূলের হারমাত। কিন্তু এটি জানলে আমরা ছবি তুলতাম না, মঞ্চে উঠতে দিতাম না। দেখুন, কোথাও যে আমাদের কেউ নেই এটার সাথে, তাও তো বলতে পারবো না। আলটিমেট এরা দলে ঢুকতে পারবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। এবং এদের আলটিমেট জায়গা জেলটাই হবে। দশভুজা এক একজন, ওদের অনেক হাত, সেগুলোকে সবকে আমাদের পক্ষে চেনা সম্ভব, কিন্তু এদেরকে আমরা কেউ দলে এন্টারটেন করব না। যে ঘটনাটা আপনি দেখাতে পাচ্ছেন তার জন্য ভারতীয় জনতা পার্টি দুঃখিত, কিন্তু এই ধরনের ঘটনাকে আমরা কখনোই এন্টারটেন করবো না এই সমাজ বিরোধীদের। নিশ্চিন্ত মনে থাকুন।